রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিএনপি কার্যত ধ্বংস করে দিচ্ছে। দেশ একদম আগের মতো অবস্থায়, আগের মতো পরিস্থিতির দিকে ফিরে যাচ্ছে, বরং হাসিনার চাইতে ধ্বংস করে দিচ্ছে। দর্শক, অশনি সংকেত। একটা রাষ্ট্র, তার কিছু সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়, নির্লজ্জভাবে দলীয়করণ হয়, তাহলে মানুষের অধিকার থাকে না। তখন ভয়াবহ বৈষম্য তৈরি হয়, মানুষের বেঁচে থাকার মিনিমাম সুযোগটাও থাকে না। কারণ তখন পুরো রাষ্ট্রই হয়ে যায় পলিটিসাইজড। রাষ্ট্রের অনেক জায়গায় রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তাদের লোকজন থাকবে, ইটস নর্মাল। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো থাকবে রাজনীতির ঊর্ধ্বে, এগুলো সংবিধানের বিষয়। এটা কোন সরকার আসলো বা না আসলো এর সাথে এটা জড়িত নয়। কিন্তু না, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এক ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি। দর্শক, হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম ইন কম্পেয়ার উইথ বিএনপি। কিছু কিছু দিকে, আমি সব দিকে বলছি না, বিশেষ করে দেখেন হাসিনা আমলে ভিন্ন মতের উপর যে নির্যাতন, বিরোধী দলের নেতাকর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং যেভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, এই দিকটা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম অধ্যায়। এটা তুলনা করা যায় সেই মুজিবী ও বাকশালী আমলের সাথে। জিয়াউর রহমানের আমলেও অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি হয়েছিল সেই বাকশালী আমলে আর হাসিনার আমলে। তো এইগুলো যদি বাদ দেই, অনেক দিক হাসিনা আমলে ভালো ছিল, কিন্তু বিএনপি এসেই ধ্বংস করে দিচ্ছে। হাসিনা আমলে কি ভালো ছিল, এই উদাহরণটা আমি প্রায় দিয়েছি, যে চাকরির নিয়োগ, এই হাসিনা পতন হয়েছে আল্লাহর গজবে, এবং চাকরির নিয়োগ প্রক্রিয়া বা পরীক্ষাগুলোতে বৈষম্যের অভিযোগ বা বৈষম্য দূরীকরণের জন্যই কিন্তু আন্দোলন ছিল, কিন্তু তারপরও কোটা রিলেটেড বৈষম্য ছিল। কিন্তু হাসিনার যে মহান অর্জন, স্বাধীন বাংলাদেশে হাসিনা এটা করেছে যেটা কেউ করতে পারেনি, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস চাকরিগুলোতে একটা স্বচ্ছতা এনেছে। আপনি গরিব ঘরের সন্তান, আপনি জামাত শিবির, যোগ্যতা থাকলে আপনার চাকরি হবে। অল্প কিছু দুই একটা কেস, এটা হাজারে একটা দুইটা অথবা দুই একটা ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে আটকে দেওয়া হতো ভিন্ন মতের লোকজন বা ভিন্ন মতের ফ্যামিলির সন্তানদেরকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি হতো। বিসিএস 100% ফেয়ার একটা নিয়োগ প্রক্রিয়া ছিল, তার মধ্যে হয়তো বা 0.1% দুর্নীতি ছিল। পুলিশ ক্যাডারে দুই একটা পদে দুর্নীতি হতো, বাকিগুলো সঠিকভাবে চলত। যেমন শিবিরের কোন নেতা চাইলে সে যোগ্যতার ভিত্তিতে অ্যাভেলেবেল আমাদের চোখের সামনে শিবিরের জেল খাটার নেতারা ম্যাজিস্ট্রেট হয়েছে, এখন ইউএন হিসেবে দায়িত্ব পালন করছে। কেউ কেউ পুলিশের এসপি হয়েছে, বাট এটা কম। পুলিশের এসপি এটাকে একটু দলীয়করণ করার চেষ্টা করছে, তাও আপনাকে পিওরলি রিটেন দিয়ে যেতে হতো, ভাইবাও ভালো পারফরমেন্স করতে হয়তো বা 19-20 করে দিত। কিন্তু বিএনপি এসে যা শুরু করেছে, তাতে বিসিএস থেকে শুরু করে ব্যাংক, বিমা, অন্যান্য ফার্স্ট ক্লাস সমস্ত নিয়োগ টিয়োগেরা ধ্বংস করে দিবে। দেশ সেদিকে যাচ্ছে। বিএনপির রেকমেন্ডেশন ছাড়া ছেলে মেয়েদের চাকরি হবে না, এবং পুলিশ ভেরিফিকেশনে ভিন্ন মতের লোকজনকে বাদ দিয়ে দিবে। আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি সেদিকে যাচ্ছে। বিএনপি দেশ ধ্বংস করছে। কারণ কি? হাসিনা কেন পেরেছিল? কারণ হাসিনা কিছু যোগ্য লোকদেরকে পিএসসির চেয়ারম্যান বা অন্যান্য পদে নিয়োগ দিত। কারণ আমি চিনি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমার একাধিক সহকর্মী পিএসসির অনেক সিনিয়র, বাট একসাথে কাজ করেছি যেভাবেই হোক না কেন, পিএসসির মেম্বার ছিলেন। তার প্রো আওয়ামী লীগ ছিলেন, ইটস ট্রু, বাট দে ওয়ার অনেস্ট। আমি চিনি, এবং যোগ্যতা তারা বিবেচনা করত। পিএসসির সাবেক অনেক চেয়ারম্যান ছিলেন যে আসলেই অনেস্ট, আওয়ামী লীগ আমলের। কিন্তু বিএনপি ক্ষমতা এসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কাদেরকে নিয়োগ দিচ্ছে? সব এক একটা দালাল, নির্লজ্জ দালাল, এবং বিএনপির দালালের আরো বেশি বড় দালালদের নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপি শিক্ষকরা বলছে যে এই প্রশাসন পাল্টাতে হবে তাড়াতাড়ি, জাতীয়তাবাদী প্রশাসন লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ভিসিকে অপমান করে পদত্যাগ করিয়েছে, এখন খুব শীঘ্রই তাদের জাতীয়তাবাদী প্যানেলের ভিসিটিসি হবে। এই যে দুদকের চেয়ারম্যান যাদেরকে নিয়ে কথাবার্তা হচ্ছে, নির্লজ্জ দালালদেরকে দুদকের চেয়ারম্যান বানানোর চেষ্টা করা হচ্ছে। পিএসসির চেয়ারম্যান কাদেরকে বানায় দেখেন, একদম খাস দালাল। তো দর্শক,
আরো যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, পুলিশের সেট আপ যতটুকু হয়েছে একদম খাস বিএনপি দালাল ছাড়া কাউকে দেয়নি। ডিসি বদলি যতটুকু নিয়োগ একদম যারা বিএনপি দালালিতে উত্তীর্ণ তাদেরকেই ডিসি হিসাবে পছন্দের জেলায় দিচ্ছে, এবং যারা বিএনপির খাস দালাল না তাদেরকে প্রত্যাহার করে সচিবালয় বা বিভিন্ন জায়গায় সংযুক্ত করছে, জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করছে। এই অল্প কিছুদিন, 1 মাস হলো না, এর আগেই পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে নিয়ে গেছে বিএনপি সরকার। সামনে যে কি করবে জাস্ট দেখবেন। বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে সাংবাদিক সমিতি দখল করতে যায়, আপনি চিন্তা করেন, সাংবাদিক সমিতি দখল করতে যায় এই বিএনপি ছাত্রদল। এবং এই বাংলাদেশ ব্যাংকের অবস্থা কি করেছে, এটা এসালম গ্রুপ, ভারত, বিএনপি, এরা লুটে পুটে খাবে। 17 বছরে না খাওয়ার জন্য হা করে বসে আছে, দুর্নীতি করে সব নষ্ট করে যাবে, এই অভিযোগই করেছেন নাহিদ ইসলাম। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার। এত অল্প সময়ের মধ্যে যদি দলীয়করণ করতে, অবশ্যই এর ফল ভালো না। বিএনপি দলীয়করণ করতে যে ধরা খেয়ে এদের পতন হবে, আর আওয়ামী লীগ সূক্ষ্মভাবে স্মার্টলি দলীয়করণ করলেও তার মধ্যে স্বচ্ছতা রেখেছিল, যার ফলে তার টিকেছিল। যেমন দেখেন, বিএনপি কিন্তু পারে না, তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সবকিছু নির্লজ্জভাবে দলীয়করণ করেছিল, যেটা দলীয়করণ করা একদম হারাম 2006 সালে। কেএম হাসান, ইয়াজউদ্দিনের ঘটনা আপনারা জানেন। কিন্তু বিএনপি কি পেরেছে? এম এ আজিজ পেরেছে? বিএনপি পারে নাই। শেষ পর্যন্ত বিএনপি স্বপ্ন ভেঙে গেছে। এখন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে বিএনপি যা করছে, এতে তরুণ প্রজন্ম আবার ক্ষিপ্ত হতে বাধ্য হবে। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিএনপি দখল করে তরুণদেরকে বঞ্চিত করবে, তারপরে তরুণরা রাজপথে নামতে বাধ্য হবে। বিএনপির পতন গণঅভ্যুত্থানের মাধ্যমেই হবে। স্বাভাবিকভাবে পাওয়ার ট্রান্সফার, এটা বিএনপির ইতিহাসে নাই। আইনজীবী সমিতির নির্বাচনগুলো দেখেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে যা বোঝায় সব, জামাত আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু কিছু কিছু জায়গায় দল না, ওখানে পন্থী থাকে, সেখানে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না। অধিকাংশ জায়গায় পারেনও নাই, ইউনুসের আমলও হয়নি, যেমন আইনজীবী সমিতির নির্বাচন। কিন্তু কিছু কিছু জায়গায় বিএনপির লোকজন জামাতের লোকজনের কাছে নমিনেশন ফর্ম বা নির্বাচনের যে ফর্ম ওইটাই বিক্রি করে না, তাদেরকে মানে একটা পাতানো নির্বাচন করতে চায়। যেখানেই সুযোগ আছে সেখানেই ধ্বংসের সবল লাগায় বিএনপি সরকার। সে আগের মতো তো অলরেডি হচ্ছে, আগের চাইতে খারাপ পরিস্থিতি হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার, নাহিদ ইসলামের অভিযোগ পুরোপুরি সঠিক। এই জায়গায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আরো বিভিন্ন ব্যাংক সব দালালে ভরে গেছে। এই দালালরা বিএনপি সরকারের পতনের কারণ হয়ে উঠবে খুব শীঘ্রই।